তো নমস্কার বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও বা কোনো কিছু না, আজকে একটা ম্যাথসের ছোট্ট ট্রিক আপনাদের জন্য নিয়ে এসেছি। যে আমি নিজে পড়াতে গিয়ে আমি দেখেছি যে এই জায়গাটা বাচ্চাদের খুব অসুবিধা হয় প্রথম দিকটাতে। একটা সার্টেন প্র্যাকটিসের পর কিন্তু প্রত্যেক জিনিসই শিখে যায়, কারণ প্রত্যেকটা বাচ্চায় যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে। তারপর সেটাকে মানে ঝালানোর উপর নির্ভর করে সে কতটা, তাছাড়াও অনেক কিছু নির্ভর করে তার পরিবেশ, স্কুলের পরিবেশ, বাড়ির পরিবেশ, অনেক কিছুর ওপর। তো আমরা আমাদের স্কুলের বাচ্চাদেরকে যথেষ্ট চেষ্টা করি নিজেদের বেস্ট দেওয়ার। এবং আগে আমি যখন টিউশন পড়াতাম তখন আমি দেখেছি যে এই জায়গাটা বাচ্চাদের খুবই অসুবিধা হয়। তো আমি এই জায়গাটা কিভাবে বাচ্চাদেরকে সহজে শেখাতাম প্রথম দিকটাতে, দেখুন যখন একটা বাচ্চা বুঝে যাবে তখন কিন্তু তাকে আপনাকে যেটা অ্যাকচুয়াল নিয়ম সেটা শেখাতেই হবে। কিন্তু প্রথম দিকেই যদি বাচ্চারা বুঝতে পেরে যায়, এটা মাথায় ঢুকে যায় যে আমি এই জিনিসটা অ্যাডপ্ট করতে পারছি না, তাহলে কিন্তু সেই জিনিসটা তার সারা জীবনেই কিন্তু একটা মানে বাধা হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো সেই জন্য প্রথম দিকে যদি বাচ্চাকে কোনো একটা ইজি ওয়েতে কোনো জিনিস শিখিয়ে দেওয়া যায়, যখন সে সেটা খুব ভালোভাবে রপ্ত করে নিতে পারে, তারপরে তাকে সেটাকে আরও আপনি যতই জটিল প্রসেস বোঝান না কেন সেটাকে সে চট করে অ্যাডপ্ট করে নেয়। কিন্তু প্রথম থেকে যদি জটিল প্রসেসটাই ওদেরকে শেখানো হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তাদেরকে অনেকটা প্রবলেম করে। তো যখন বাচ্চারা প্রথম বিয়োগ শেখে, তখন যোগ বিয়োগ শেখে, দেখবেন তখন আমরা কী করি, তখন কিন্তু আমরা হাতে গোনাটা কম শেখাই। কী শেখাই? প্রথমে আমরা তাদেরকে দাগ দিয়ে শেখাই, তাই তো? কারণ হাতে গোনাটাই কিন্তু খুব সহজ আমাদের পক্ষে, যখন আমরা একটা সার্টেন এজে চলে যাচ্ছি। কিন্তু ওদের পক্ষে কিন্তু ওটা সহজ নয়, ওদের পক্ষে মনে রাখাটা কঠিন হাতে গুনে। তখন তারা কি করছে, দাগ টেনে যোগ করছে, আবার কিছু ক্ষেত্রে বিয়োগ করছে, দাগটাকে মুছে বা কেউ কেটেও বিয়োগ করে। তো আজ বিয়োগ যখন বাচ্চারা শিখছে, তখন একের পর শূন্য দেওয়া কোনো সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা যখন বিয়োগ করতে যাই, যদি 10 থেকে বলছি না, সাপোজ সেটা 100 হয়ে গেল, সেটা থেকে হয়তো আমি 2 বিয়োগ করতে বলছি, তখন তারা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাই মানে এইটা বুঝতে পারে না যে ধারটা আমি কার কাছ থেকে নেব। কারণ 100 মানে কি, এককের ঘরে শূন্য, দশকের ঘরেও শূন্য, ঠিক আছে? তো দশকের ঘরে যদি শূন্য থাকে, তাহলে ধারটা আমি কার কাছ থেকে নেব, এই কনসেপ্টটা অনেক বাচ্চার মাথাতেই আসে না। তো তাদের জন্য আমি যেভাবে বাচ্চাদেরকে শেখাবার চেষ্টা করি সেটাই আপনাদেরকে এখন শেয়ার করছি। যে প্রথম যখন বাচ্চারা এই ধরনের বিয়োগ শেখে, তখন আমি তাদেরকে এই নিয়মটা শেখাই। তারপর আস্তে আস্তে যখন তারা এটা খুব ভালোভাবে রপ্ত করে নেয়, তখন তাদেরকে একদম যেটা সঠিক, যেটা আমরা যেটা বুঝি সেইটা শেখাই। এটাও সঠিক, কিন্তু এটা একটু মানে সে ঘুরিয়ে নাক দেখানোর মতো। ওইটা হচ্ছে ডাইরেক্ট ওই বিয়োগটা করা, কিন্তু অনেক বাচ্চারাই বোঝে না। তো প্রথম দিকে আপনারা এইভাবে যদি বাচ্চাদেরকে শেখান, তো খুবই দেখবেন বাচ্চারা সহজেই জিনিসটা নিয়ে নেবে, ঠিক আছে? তো ভিডিওটা স্টার্ট করছি। যোগ বিয়োগের আগে আমরা বাচ্চাদেরকে খুব ভালোভাবেই শিখিয়ে দিই যে আগের সংখ্যা এবং পরের সংখ্যা কোনটা। যদি আপনার বাচ্চা না জানে, তাহলে সেক্ষেত্রে দুদিন তাকে শুধু এটাই শেখান যে 100, 1000, 10,000, 1 লাখ এই ধরনের সংখ্যার আগের সংখ্যাটা ঠিক কত হয়। কারণ এটাও খুব শেখানো সহজ। কারণ হচ্ছে যে 100 মানে তার আগের সংখ্যাটা হচ্ছে মানে জটা শূন্য তটা নয়, দুটো নয়, মানে 99। 1000 মানে তার ঠিক আগের সংখ্যাটা কি, 3টে নয়, মানে একের পর 3টে শূন্য, তার আগের সংখ্যাটা 3টে নয়, মানে 999। এভাবে শেখান, জিনিসটা খুব ভালোভাবে শেখান। আর পরের সংখ্যার তো খুবই সহজ জিনিস। আগের সংখ্যাটা, এই শূন্য দেওয়া সংখ্যাগুলোর ক্ষেত্রে বাচ্চাদের সব কিছুতে একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আগের সংখ্যাটা আগে ভালো করে রপ্ত করান। যদি সেটা রপ্ত হয়ে যায়, তাহলে কতটা ইজি প্রসেসে ওরা শিখে নেবে। দেখুন, এই বিয়োগটা যদি আপনি একটা বাচ্চাকে দেন, তখন সে বুঝতে পারবে না যে আমি প্রথম শূন্যর ক্ষেত্রে ধার কার কাছে নেব, এটাই বুঝতে পারে না। যে এও তো শূন্য, তাহলে ধার কার কাছে নেব। ম্যাক্সিমাম অনেক বাচ্চা বুঝে যায়, অনেক বাচ্চাই বোঝে না। যারা বোঝে না, আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো প্রথমে ওদেরকে বলুন যে যদি তুমি এটা বুঝতে না পারছো, তাহলে এইভাবে করো অঙ্কটা। কি না, 100 এর আগের সংখ্যা কি, 99। 99 থেকে 18টাকে বিয়োগ করতে বলুন, সাইডে রাফে 99 থেকে 18কে বিয়োগ করতে বলুন। এই বিয়োগটা ওরা খুব সহজে করতে পারবে, কারণ 2টো নয়, 3টে নয়, 4টে নয়, এই সমস্ত বিয়োগের ক্ষেত্রে কোনোভাবেই কারোর কাছ থেকে কিছু ধার নিতে হয় না, কারণ 9-এর উপরও তো কোনো সংখ্যা নেই। তো সেক্ষেত্রে আপনারা বলুন
যে সেইটা থেকে ওটা বিয়োগ করতে। তো এখানে দেখুন 99, 100-র আগের সংখ্যা কত? 99। সেখান থেকে আমি 18টাকে বিয়োগ করে নিলাম, হলো 18কে বিয়োগ করে নিলাম, কত হলো? এখানে হলো 81, এখানে হলো 81। এরপর ওদেরকে বলুন 81-র পরের সংখ্যা যেটা হয় সেটা উত্তরের জায়গাতে লিখতে। 81 পরের সংখ্যা যেটা হয় সেটা উত্তরে লিখতে। দেখুন আলটিমেটলি বিয়োগ করে আপনি দেখুন ওই উত্তরটাই কিন্তু আসবে। কিন্তু এই প্রসেসটা এতটা ইজি যে বাচ্চারা চট করে করবে। হ্যাঁ, হয়তো 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 মিনিট বেশি সময় লাগবে, কিন্তু বাচ্চারা কিন্তু অঙ্কটা ঠিক করবে। কি এখানে দেখুন 1000, 1000-এর আগের সংখ্যা কি হয়? 999। তো এখানে আপনি কি করুন, 124টাকে ওকে বলুন 1000-এর আগের সংখ্যা থেকে বিয়োগ করতে। 1000-এর আগের সংখ্যা 999, 999 থেকে 124টা তোমরা বিয়োগ করো। বিয়োগ করলে 875, 875-এর ঠিক পরের সংখ্যা কত হয়? 876। যদি কারো পরের সংখ্যাতেও অসুবিধা থাকে তাহলে যে উত্তরটা এখানে বেরোবে তার সাথে 1 যোগ করে যেটা হবে সেটা এখানে বসিয়ে দাও, তাহলেই তোমাদের অঙ্কটা ঠিক হয়ে যাবে। এখানে 875-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 876, তাহলে তোমরা এখানে 876 বসিয়ে দাও। এখানে 876, এখানে যদি এমনিতে আমরা বিয়োগটা করি 876ই উত্তর আসবে। ঠিক আছে, এখানে দেখো এখানে আছে 10,000, 10,000, 10,000। এই ধরনের অঙ্ক যদিও বা মানে সহজ লাগে, এখানে যদি 2-3টে ঘর কম দিয়ে দিই তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যায় অঙ্কটা। তাহলে এখানে 10,000, 10,000 থেকে আমি কী করছি? 999 বিয়োগ করতে দিয়েছি। তাহলে এইখানে প্রথমে 10,000-এর আগের সংখ্যা কত? 9,999, 4টে নয়, একের পরে 4টে শূন্য আছে, তার আগের সংখ্যা 4টে নয়। সেখান থেকে 999টাকে আমি কিন্তু বিয়োগ করব। বিয়োগটা করলাম, বিয়োগটা করলে হলো 9,000। তাহলে 9,000-এর সাথে 1 যোগ করলে বা 9,000-এর ঠিক পরের সংখ্যা যেটা হয়, দুটো একই হয়, তো এটা হচ্ছে 9,001। দেখো এখানে বিয়োগ করলে কিন্তু আলটিমেটলি 9,001ই আসবে। ঠিক আছে, আরও একটা উদাহরণ আমি দেখিয়েছি। এখানে দেখো 1 লক্ষ থেকে 8,079 বিয়োগ করতে হবে। তো এখানটাতে দেখো 1 লক্ষ মানে কি 1 2 3 4 5, একের পর 5টা শূন্য। তো একের পর 5টা শূন্য মানে কি তার আগের সংখ্যা কী হবে? 5টা নয়। তাহলে এখানে দেখো প্রথমে লিখে নিয়েছি 99,999। তো সেখান থেকে 8,079টা আমি বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে আমার হচ্ছে এখানে 91,920। তো তার ঠিক পরের সংখ্যা বা তার সাথে 1 যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 91,921। তো বাড়ির লোকে জিজ্ঞাসা করবে বিয়োগ করলে কিন্তু এটাই হয়। তো এইভাবে যদি তোমরা এই অঙ্কগুলো করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই প্রবলেমটা, এই ধরনের বিয়োগ করা থেকে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা ওভারকাম করতে পারবে। এবং এটাও ঠিক প্রসেস, একটু ঘুরিয়ে নাক দেখানো, আর ওইটাও ঠিক প্রসেস। যখন তোমরা এই প্রসেসটা খুব ভালোভাবে রপ্ত করে নেবে তখন তোমরা ওই প্রসেসটা শিখে নেবে, তখন ওই প্রসেসটাও তোমাদেরকে ইজি লাগবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুই। এই ধরনের ভিডিও আরও করার চেষ্টা করব, কেমন লাগলো জানিও।